বন্ধুরা আজকে বানাবো সয়াবিন আলু দিয়ে চপ। তো সয়াবিনের চপ। তো এখানে একটা দেখতেই পাচ্ছ একটা বাটি নিয়েছি। তো বাটির মধ্যে গরম করতে দিয়েছি কটা সয়াবিন। তো এটা সিদ্ধ করব, ভালো করে সিদ্ধ করে নেব। দেখো আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। তো ঝুড়িটার মধ্যে এটা আমি এখন ঢেলে দেব। ঢেলে আমি এখন বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো। দেখো এত গরম না, কলটা চালিয়ে দিয়েছি। ভালো করে ধোবো, ধুয়ে এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত, ঠান্ডা হয়ে গেলে এটাকে চিপবো, একটু চিপে ভালো করে মিক্সচারে পেস্ট করে নেবো। মানে একদম মিহি পেস্ট করব না, মানে একটু আস্তে আস্তে থাকে, যেমন এরকম পেস্ট করতে হবে আর কি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু। তো আমি ওখানে সয়াবিনটা একটু বেশি হয়ে গেছে বলে দুটো আলুই নিয়েছি এখানে। তো এই দুটো আলুই আমি এখন কাটবো, কেটে প্রেশার কুকার আছে, প্রেশার কুকারে আমি এখন দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। কড়াই নিয়ে নিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে তেল দেবো না। তো এই একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, আর হচ্ছে এটা শুকনো লঙ্কা 3টে দিয়েছি ছিঁড়ে, আর একটা তেজপাতা। তো এগুলোকে আমি এখন শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এই খুন্তিটা আমার শ্বশুর বানিয়েছে। আমার শ্বশুর আগে এগুলো বানাতো। উনি আগে ইঞ্জিনিয়ারিং ছিল, তো উনি ফার্মে চাকরি করতো, হরিণঘাটা ফার্মে। তো ওনার এরকম হাতে তৈরি অনেক কিছুই আছে। উনি এখন বেঁচে নেই, কিন্তু ওনার জিনিস, ওনার স্মৃতিগুলো এখনও রয়ে গেছে। এরকম খুন্তি আরেকটা আছে। আর আমার বাপের বাড়িতেও আমার মাকে আর কাকিমাকে দেওয়া হয়েছে। হাতাও আছে, অনেক কিছুই বানানো আছে। তো এটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো পটপট পুটপুট পুট করে কেমন ফাটছে, আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা এটা এখন ভাজা হয়ে গেছে। তো আমি এটা এখন শিলনোড়ায় এখন বেটে নেব। দেখো বন্ধুরা আমি এটা বেটে নিয়েছি শিলনোড়ায়। পুরো মিহি করে বাটিনি, এরকম করে বেটেছি, যেহেতু পুরটার মধ্যে মিশিয়ে নিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এই আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলোকে আমি এখন শিলে বেটে নেব। আর এই পেঁয়াজগুলোকে আমি যখন তরকারিটা রান্না করব, তো আমি এটাকে ফোড়ন দেবো। তারপরে ওই যে এই বাটাটা একসাথে তরকারিটার সাথে কষাবো। তো দেখো এটা বেটে নিয়ে এখন ততক্ষণে, তো চলো। শিলনোড়ায় দিয়ে দিয়েছি, তো এখন এটাকে বাটবো আমি। তো এই আমি সয়াবিনটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো ভালো করে এটা দেখছো, বেশি পুরো মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা থাকে যেন আস্তে আস্তে। এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবে, এই পুরটা বিশেষ করে। তো সর্ষের তেল দেবো। এদিকে দেখো আমি আলুটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, তেমন হালকা একটু গরম আছে। তারপরে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর এদিকে আমি তেলটা গরম হতে দিয়েছি। সেক্ষেত্রে তেলটা একটু গরম হোক ভালো করে। যেহেতু এটা সয়াবিন দিয়ে আলুর চপ হচ্ছে, তো চপে বেশিরভাগ রসুনটা বেশি করে দিলে বেশি ভালো লাগে আর কি। যারা নিরামিষ খাও তাহলে তো রসুনটা তোমরা বাদ দিতে পারো। তো যারা আমিষ খাও তাহলে রসুনটা তোমরা দিয়ে নেবে, রসুনটা বেশি করে দেবে। কড়াই আমার গরম হয়ে এসছে, তো এইগুলো এখন আমি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম, সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। একটু হলুদ সামান্য পরিমাণে, আর নুনটা তোমরা যে যেরকম খাও আন্দাজ মতন দিয়ে দেবে, আমি একটু দিলাম। তো হলুদ আর নুন দিয়ে দিলাম। এটা ভালো করে এখন কষাবো, ভাজা ভাজা হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায়। তারপরে একটু ভাজা হয়ে গেলে এইটা দিয়ে দেবে, এই সয়াবিনটা যে আমি পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবে। তারপরে আলুটাও দিয়ে দেবে। বন্ধুরা আমার এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এই যে সবজিটা যোগ করে রেখেছি, এই সবজিটা এখন দিয়ে দেবো। তারপরে দেবো এই সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলু দিলাম, হাতে করে দিয়ে দেবো। তারপর দিয়ে নাড়তে থাকবে।
তারপর এটা একটু নাড়তে থাকবে এরকম করে। তারপর পুরটা একটু আঠাটা হয়ে গেলে এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে দেবো এখন আমি। তো বন্ধুরা ভাজা মশলাটা আমি এখন করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। আর তারপরে একটু লাস্টে ধনে পাতা দিয়ে দেবো, নিয়ে এটা তারপরে চিজটাকে আমি একটু বসে দেবো, তারপরে ভালো করে ঠান্ডা করে দেবো। বাটির মধ্যে যে ব্যাটারটা করে রেখেছি এর মধ্যে আছে তোমার বেসন, আর আছে একটুখানি চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি ছিল না, তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি বেড়েছি। তো গোবিন্দভোগ চাল ছিল তো ভিজিয়ে রেখেছিলাম ওটা। আর আছে একটু নুন, আর আছে হচ্ছে গুঁড়ো লঙ্কা, আর আছে একটু হালকা করে একটু অল্প জাস্ট সামান্য খাবার সোটা দেবা, না দেওয়ার মতন। আর এদিকে দেখো তেলটা গরম করতে দিয়েছি, তো তেলটা গরম হয়ে এসছে, তো এটা আমি সাদা তেলে করবো। আর এই যে আমি পুরটা করে রেখেছিলাম, তো পুরটাকে নিয়ে চপের আকারে করে নিলাম গোল গোল করে। তো দেখা যাচ্ছে এটা এরকম কি ছোটো, কিন্তু এটা আসলে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করেছি, একটু বড়ই হয়েছে এটা। তো আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, দেখো এরকম চ্যাপটা চ্যাপটা করেছি দেখো। তারপর এই যে ব্যাটারটা আছে, এই ব্যাটারটার মধ্যে আমি এরকম করে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে এই যে তেলটা আছে তেলটা ছেড়ে দেবো। এটা যতক্ষণ না ওই পিঠটা ভাজা না হচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। তো ওই পিঠটা ভাজা হলে ওই পিঠটা উল্টে দেবে। তারাও দেখাচ্ছি বন্ধুরা, তো এটা হতে থাক। কেকটা কিন্তু আসতে দেবে, না হলে কিন্তু পুড়ে যাবে কিন্তু সবটাই পুরোটুকু। তারপর এরকম একটা ছাঁকনি নেবে, তো ছাঁকনি দিয়ে উল্টে পাল্টে দেখবে যে এই দিকটা ভাজা হয়েছে কিনা। তো এরকম লাল লাল করে চপগুলোকে ভেজে নেবে, দেখো ভালো করে তেল জড়িয়ে উঠে নেবে। তো আমি এখানে একটা থালা নিয়েছিলাম, এরকম টিস্যু পেপার নিয়েছিলাম যাতে তেলটা হয়ে যায়, টেনে নেয়। তো আমি দেখো আমার এখন রেডি, আরও কটা ভাজবো তারপরে আমি সাজাবো ওখানটা। এ দেখো বন্ধুরা আমার সয়াবিন আলুর চপ রেডি। দেখো দেখতে কেমন লাগছে, খেতেও মোটামুটি ভালোই হবে আশা করি। তো আমি আগেও ট্রাই করেছিলাম, তো দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।